পরে করব বলে এখনকার কাজ ফেলে রাখছো, পরে আসলে কি হয়? পরে গরম চা বা কফি ঠান্ডা হয়ে যায়, পরে সকাল থেকে রাত হয়ে যায়, পরে আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়, পরে আমাদের জীবনে নতুন কিছু যুক্ত হয়ে যায়, পরে কি কি করতে পারলাম না সেগুলোর লিস্ট বড় হয়। আজকের কাজ পরে করে কখনোই আজকে থেকে ভালো ফলাফল পাবে না। এই কথাগুলো একদম সত্যি, একদম মনের সঙ্গে মিল হয়ে যায়। আজ থেকে আগে যা জেনেছি আজকে তা জানছি, এগুলো সত্যি। পরে করব বলে কত কাজ ফেলে রাখি এবং সেইগুলো একদিন দেখি অনেক কাজ জমা হয়ে গেছে। সেই কাজগুলো করার জন্য তখন মাথায় চাপ হয়ে যায়, দিয়ে তখন মনে হয় যে এবার থেকে কাজ এলে দিনের কাজ দিনেই করে নেব। যেমন আমারই অনেক কাজ, সেলাইয়ের কাজগুলো যখন সঙ্গে সঙ্গে অর্ডার পাই তখন সঙ্গে সঙ্গে করি না, যে কদিন তো দেরি আছে, থাক দুদিন পরে কাটবো। সেই কাজটা যখন দুদিন পরে শুরু করি তখন কাজটা আমার খুব চাপ হয়ে যায়, তখন সেই কাজটা সঙ্গে সঙ্গে সেই যেদিন দরকার সেদিন আমি দিতে পারি না, এবং তার আগের দিন সেই কাজটা দেওয়ার জন্য আমাকে সারা রাত জেগে কাজ করতে হয়। তখন আমি ভাবি যেদিন কাজের অর্ডারটা পাবো সেদিনই আমি কাটতে শুরু করে দেবো। তখন আবার যখন অর্ডার পাই তখন ভুলেই যাই, তখন আবার ভাবি ঠিক আছে পরে করব। এইভাবে নিজেকে দিয়ে বাস্তব উদাহরণগুলো একটা লেখার সাথে মিল হয়ে যায়। সত্যি কখনো নিজেকে চেঞ্জ করতে পারলাম না। চেঞ্জ করার জন্য প্রথমে ভিতটাও ওরকম হতে হয়, তাহলে ঠিক চেঞ্জ হয়ে যায়। কিন্তু ভিতটা আমাদের ওরকম নয়, দুর্বলতাভাবেই তৈরি। কেউ কখনো সাহসই দেয়নি, যে কেউ কখনো ছোটোবেলায় শেখায়নি যে আজকের কাজ আজকেই কর।